নাটক মাইক ঠিক শোনা যাচ্ছে তো? নাটক শ্রী নিরুপিত্র, অভিনয়ে প্রৌঢ় দেবজ্যোতি বর্ধন, বৃদ্ধা শ্রীমতী শিপ্রা মিত্র। নাটকের নাম বাগান বৃত্তান্ত। একটু বলে দিই, তাহলে আপনার একটু বুঝতে সুবিধা হবে। কথাটা হচ্ছে, প্রৌঢ় যে বলছে আর বৃদ্ধা যে কথাটা মানে কানে ভালো শুনতে পায় না, ওই জন্য জবাবটা সেরকম আসছে। নমস্কার, শুরু করছি বাগান বৃত্তান্ত। এই যে দিব্যি পা নাচাচ্ছেন যে, মা চানার কথা। মা চান বলিনি, বলছি পা নাচাচ্ছেন। উঠছে? হ্যাঁ, উঠছে। এককালে মা চানে হতো, ওই কি কুমড়ো লাউ সবই মা চানে। এখন আমার এই ছোট বাড়িতে কত ঠাঁই কোথা, উঠোনে লতিয়ে লতিয়ে বাড়ছে হারাচ্ছে। না, বুড়ির কর্ণপট আজ দেখছি একেবারেই ফাংশন করছে না। মরতে এলো গল্প করতে যাবে। এই বুঝলে গোপী মোহন, সবাই ভাবে সরকারি বাগান করা বুঝি খুবই সহজ। জানেন না, কিচেন গার্ডেনের পেছনে কত খাটুনি। জল দাও রে, সার দাও রে, মাঝে মাঝে মাটি খুঁড়ে শিকড়ে হাওয়া লাগাও রে। আচ্ছা কৃষ্ণা দিদি, এই আপনার সেই কৃষ্ণ ভক্ত কুকুরটাকে দেখছি না। কুকুর কথাটা মন্দ বলেন। ভাবছি বাগানের পেছন দিকে একটা পুকুর কাটাবো, জল সাপ্লাই দেবে, সঙ্গে মাছ। কি বললো? লে বাবা, এ একেবারে কোনো কথাই কানে ঢোকে না। আচ্ছা, আপনার এই নিত্য সঙ্গী সারমেয় পুণ্যমের কথা বলছিলাম। হ্যাঁ, নিত্য গোপাল তো সার কিনে দিয়ে গেছে। আচ্ছা, বাগান রাখা যায়? সমস্যা যেমন লটকে বসে থাকে সব, তেমনি তরকারি বাগানো সারে গোবরে জানলা দেয়। হ্যাঁ, মরমে মরমে বুঝেছি। গরমে লাউ কুমড়ো তরমুজ সবই হয়। বাবাকে একটু ঘুরে দেখে যাও না। দাদিদি তারা আছে এই এত সীমিত সময়ে। শ্রীমত হয়েছে, তার জন্য বেগুন অবশ্য ফলন কম। সাইজে বড় বড় বেনারসি বেগুনটা। ওরে বাবা, অসম্ভব। কোথায় গিয়ে শেষে ফেলবে কে জানে। কেটে পড়ি। আর চলে কৃষ্ণা দিদি, এই আপনার বাড়ির সব ভালো তো? এই ছেলেপেলেরা সব? হ্যাঁ, কেলে বেগুন তো মাঝে মাঝে হয়, পুড়িয়ে খেয়ে ফেলি। খুব সুন্দর।